বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। অসমে বন্যার্তদের পাশে বিবেকানন্দ কেন্দ্র এনআরএল হাসপাতাল। কেন্দ্রের সাহায্য না আনার অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব অখিল গগৈ। উরিয়ামঘাটির উচ্ছেদ ও সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত। কেন্দ্রের পদক্ষেপ এক পদ এক গাড়ি নীতি ব্যবহার। ঝাড়খণ্ডে গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা মিসির বেসরা। কেন্দ্র ও রিজার্ভ ব্যাংক 10 ও 20 টাকার পরিমাণ নোট আনার প্রস্তুতি, কাগজের নোট বন্ধ হচ্ছে না। নিট বিক্ষোভে মোদীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এক্স সহ বিভিন্ন সংস্থাকে নোটিশ দিল দিল্লি পুলিশ। ধর্মেন্দ্র প্রধানের আমলে 21 শিক্ষার্থীর আত্মহনন, গৌরব গগৈ। পাক অধিকৃত কাশ্মীরের আন্দোলনকারীদের শত্রু বললেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা, আটকে 13 ভারতীয় নাবিক। বিস্তারিত প্রতিবেদনে। অসমের বন্যায় মৃতের সংখ্যা 75-এ দাঁড়িয়েছে। শিবসাগরের বন্যা কবলিত এলাকায় বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করেছে বিবেকানন্দ এনআরএল হাসপাতাল। চিকিৎসা, ঔষধ, রক্ত পরীক্ষা ও পুষ্টি পরামর্শের পাশাপাশি খাদ্য সামগ্রী, পোশাক, ওআরএস, স্যানিটারি ন্যাপকিন সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। অসমের বন্যা পরিস্থিতি নিয়ে শিবসাগরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কেন্দ্রীয় সাহায্য না আনার অভিযোগ তুলেছেন বিধায়ক অখিল গগৈ। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং শিবসাগরের জন্য 400 কোটি টাকার বিশেষ প্যাকেজ দাবি করেছেন। দাবি পূরণ না হলে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। দিশপুরের লোকসভা ভবনে অসম ও নাগাল্যান্ডের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী ইয়ানু থুঙ্গু প্যাটনের বৈঠকে উরিয়ামঘাটের উচ্ছেদ, পরবর্তী পরিস্থিতি ও অসম নাগাল্যান্ড সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরূপথার বিধায়ক বিশ্বজিৎ ফুকন উপস্থিত ছিলেন। দুই রাজ্যের মধ্যে শান্তি, সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বজায় রেখে দ্বিপাক্ষিক সমস্যাগুলি সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি গাড়ির অপব্যবহার ও প্রয়োজনীয় খরচ কমাতে নতুন এক পদ এক গাড়ি নীতি চালু করল কেন্দ্র সরকার। নতুন নিয়ম অনুযায়ী কোনো উচ্চপদস্থ সরকারি আধিকারিকের কাছে একটি গাড়ি থাকলে, অতিরিক্ত দায়িত্বে থাকলেও তিনি আর দ্বিতীয় গাড়ি পাবেন না। স্বশাসিত বা আধা সরকারি সংস্থায় দায়িত্ব পালন করলেও এই নিয়ম প্রযোজ্য হবে। কেন্দ্রের দাবি, এই নীতির মাধ্যমে সরকারি সম্পদের সঠিক ব্যবহার, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা হবে। ঝাড়খণ্ডের গিরিডি ধানবাদ সীমান্ত থেকে গ্রেপ্তার হলেন শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা। তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। পুলিশ তার সঙ্গে আরো 2 সঙ্গী মুচু ও সৌরভকে গ্রেপ্তার করেছে। বেসরার বিরুদ্ধে খুন, নিরাপত্তা বাহিনীর উপর হামলা, তুলাবাজি ও আইইডি বিস্ফোরণ সহ একাধিক মামলা রয়েছে। ঝাড়খণ্ড, বিহার ও ছত্তিশগড়ে মাওবাদী সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। পুলিশের দাবি, বেসরার গ্রেপ্তারি পূর্ব ভারতে মাওবাদীদের জন্য বড় ধাক্কা। দেশে 10 ও 20 টাকার পলিমার বা প্লাস্টিকের নোট পরীক্ষামূলকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র ও রিজার্ভ ব্যাংক। তবে বর্তমানে চালু কাগজের নোট বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। পরীক্ষামূলক ব্যবহার সফল হলে পরবর্তীতে বৃহৎ পরিসরে পলিমার নোট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। পলিমার নোট কাগজের নোটের তুলনায় বেশি টেকসই, জল ও ময়লা প্রতিরোধী এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে জাল করা কঠিন। অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন সহ বিশ্বের 60টিরও বেশি দেশেও এ ধরনের নোট চালু রয়েছে। নিট বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে করা আপত্তিকর পোস্ট ও ভিডিও নিয়ে পদক্ষেপ করল দিল্লি পুলিশ। একসহ বিভিন্ন সমাজ মাধ্যমে সংস্থাকে নোটিশ পাঠিয়ে এই পোস্টগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি মালিকদের নাম, ঠিকানা ও লগ আউট সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে একটি এফআইআরও দায়ের করেছে পুলিশ। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কার্যকালে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা অনিয়ম ও শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ে সংসদে সরব হলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। লোকসভায় গৌরব গগৈ অভিযোগ করেন, ধর্মেন্দ্র প্রধানের আমলে প্রশ্নপত্র ফাঁস, এনটিএর অনিয়ম ও পরীক্ষার অনিশ্চয়তার কারণে দেশের প্রায় 21 জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। তিনি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার অভিযোগ তুলে নিট ও ইউজি
নেট সহ বিভিন্ন পরীক্ষার অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। গৌরব গগৈ আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের দুর্ভোগের মধ্যে বিজেপি সাংসদের আচরণ তাদের কষ্টকে উপেক্ষা করেছে। পাক অধিকৃত কাশ্মীরে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইসলামাবাদ। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা হাসিব জানিয়েছেন, তিনি আন্দোলনকারীদের ভারতীয়দের মতোই শত্রু হিসাবে দেখেন এবং তাদের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই। গত দুদিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত 20 জন প্রতিবাদী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনে কারচুপি ও অর্থনৈতিক হামলার প্রতিবাদে আন্দোলন আরও তীব্র হয়েছে। ভারত ও পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছে। ইউক্রেনের চরনোমরক্স বন্দরের কাছে কৃষ্ণ সাগরে এমডি আমির এক নামে একটি পণ্যবাহী জাহাজের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। জাহাজটিতে 13 জন ভারতীয় সহ মোট 15 জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অফ ইন্ডিয়া। নাবিকদের নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে দ্রুত উদ্ধারের আবেদন জানিয়েছে সংগঠনটি। জাহাজে আগুন লাগার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बोराक दर्पण स्टूडियो।